শীতকাল, শীতকাল মানে চা, তার মধ্যে হচ্ছে সংক্রান্তি, যখন পৌষ সংক্রান্তি চলে আসে বন্ধুরা, সবার বাড়িতে পিঠে পুলি কিন্তু হয়েই থাকে। যখন আবার যখন এই সময়টা হয় না, তখন খুব পিঠে পুলি খেতে ইচ্ছে করে, করে না আর কি, ইচ্ছে করে না। যখন দেখবে যে শেষের দিকে আর কেউ করছে না, খেতে খেতে সবাই ক্লান্ত, তখন দেখবে যে তোমার খুব খেতে ইচ্ছে করে। আমার আর কি এই জিনিসটা খুব হয় যে প্রথমের দিকে খেতে খুব ভীষণ ইচ্ছে করে, আর যখন দেখবে সবার বাড়িতে পিঠে পুলি রয়েছে, তখন আর খেতে ইচ্ছে করে না। আবার যখন আস্তে আস্তে যখন সবাই বানানো বন্ধ করে দিবে, তখন আবার ভীষণ খেতে ইচ্ছে করে। তো যাই হোক, কালকে তো কাপড় চোপড় ধোয়া হয়নি বন্ধুরা, আর আজকে দেখো আমার 12 বেজে 13 হয়ে যাচ্ছে, কারণ এতগুলো জামা কাপড়। এখানে শুধু বাবুর প্যান্ট আর কয়েকটা মানে সোয়েটার, আর বাদ বাকি আরও রয়েছে অনেক জামা কাপড় রয়েছে। আজকে আমার ধুতে ধুতে কোমরের ব্যথা শুরু হয়েছে। এই যে দেখছো বন্ধুরা, এই সমস্ত কাপড় চোপড় এই যে মাত্র ধুলাম, কালকে ধুতে পারিনি, তাই আজকে কত জমে গেছে, আরও রয়েছে, ওগুলো আর এখন ধুতে পারছি না, আমার কোমরের ভীষণ যন্ত্রণা করছে। স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। একটুখানি বসলাম, না বসলে আর পারবো না, ভীষণ কোমরে যন্ত্রণা করছে। আর দেখো তোষকটা বাইরে বের করে দিয়েছে, কারণ বিপ্লব এই 2-1 দিনের মধ্যে চলে যাবে, তখন এগুলো আমার কে করে দেবে, তার জন্য এগুলো শুকিয়ে টুকিয়ে দিয়ে যাচ্ছে। আর এটার ওজন বন্ধুরা 15 কেজি তুলো দিয়ে এটা বানিয়েছে, ভীষণ ওজন। এটা একা আনার কোনো দমই নেই কারো। করলাম, ছেলেকে ঘুম পাড়ালাম, তারপর দেখো এইবার এসে ও জামা কাপড়গুলো উল্টে দিলাম। আর এই যে কয়েকটা শুকিয়ে গেছে, সবগুলো শুকোয়নি, উল্টানো হয়নি, শুকোয়নি, তার জন্য উল্টে দিলাম। ছান হয়ে গেল, প্যান্ট ওই যে ফাঁকা জায়গা ফাঁকা করে দিছি, এখানে প্যান্ট মেলে দিও। হ্যাঁ, কালকে পিঠে করেছিল পোয়া পিঠা, তারপর হচ্ছে পাটিসাপটা। আর পিঠের দিন পুলি পিঠা না করলে কি হয়। তো দেখো বিপ্লব কত সুন্দর, আমাদের বাড়িতে সাইজ নেই বন্ধুরা, পুলির যে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় সেই সাইজগুলো নেই, তার জন্য দেখো কি সুন্দর বুদ্ধি করে বাঁশের একটা কি বলে এটার নাম জানি না, মানে একটা চখা ধরনের হয় আর কি, বাঁশটাকে কেটে বের করে নেয় এটা। তো এটা দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছে, আর ও কেটে দিচ্ছে, আর আমি এদিকে এগুলো হালকা তাওয়ার মধ্যে গরম করে নিয়েছি, তেল দিয়ে না, এমনি আর কি। তো সারাটা দিন আর সেরকম কিছুই শেয়ার করিনি, কারণ রাত্রে হচ্ছে আজকে ফ্রাইড রাইস, আজকে ফ্রাইড রাইসের পার্টিটা দিচ্ছে দিদি, কারণ ভাইয়ের তো কোনো ক্ষমতা নেই, আর যখন হবে তখন তো হবে, এখন কি করব। ওদের ভাই বোনের আবদার, মানে ভাইয়ের আবদার দিদির কাছে, সেটা ওদের ভাই বোনের ব্যাপার। যাই হোক, আমি ফ্রিতে খেয়ে নিলাম, আমরা বাড়ির সবাই ফ্রিতেই খেয়ে নিলাম, এমনি বললাম বন্ধুরা, এটা মজা করে সবাই খেয়েছি, সবাই মিলেই খেয়েছে। আর এখানে দেখো সবজি আমি কাটতে বসেছি, আর সবজি আমার কাটাও হয়ে গেছে, ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে এখানে এটা কি বলে বিনস, তারপর হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে ব্রোকলি। আর রান্না করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে, আর কড়াই দেখো বন্ধুরা, কড়াই পুড়ে একদম ঝাড়খার অবস্থা। তো ফ্রাইড রাইস তো সবাই করতে পারো, সবাই একই রকমভাবে না, সরি ভুল বললাম, সবাই একরকমভাবে করে না, এক এক জনের রান্না বান্না এক এক রকম। আর আজকে রান্না করতে গিয়ে দিদির মুখটাও ঝলসে যেত, আমার মুখটাও ঝলসে যেত, দেখতেই পাচ্ছ কেমন এতটা কড়াই গরম হয়েছে। সবজিটা দেওয়ার সাথে সাথে ধাপ করে আগুন জ্বলে গেছে, আর একটুর জন্য দিদির মুখটা ঝলসে যেত, আমারও মুখটা ঝলসে যেত বন্ধু। আর আমার ফোনটা তখন এত গরম হয়ে গেছিলো, আর মানে বুঝতে পারছিলাম না, ফোনে অ্যালার্ট চলে এসেছিলো যে আমার ফোন ভীষণ হট হয়ে গেছিলো। তারপর আর ভিডিও সেরকমভাবে করিনি, তারপর অনেকক্ষণ পর আবার যখন ফোনটা ঠান্ডা হলো, তারপর গিয়ে ভিডিওগুলো শ্যুট করেছি। আর এখানে আমি চুলো ধরানোর চেষ্টা করছি, আমি এই জিনিসটা এখনও পারলাম না বন্ধুরা। আর একটা কথা কি বলো তো, বাবু হওয়ার পর থেকে তো রান্নাবান্না সেরকম করিই না, তার জন্য। আর এদিকে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি, আমাদের আজকে খাওয়া হবে ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন কষা না হলে কিন্তু ভালো লাগে না ফ্রাইড রাইসে। আর অনেকে যারা নিরামিষ খাও তারা তো আবার চিকেন ফ্রাইড রাইস কিন্তু মাটন দিয়ে ভালো লাগে না, আমার কেন জানি ভালো লাগে না মাটন দিয়ে মাটন হবে, গরম গরম ভাত হবে, আর কিচ্ছু হবে না, সাথে একটা লেবু হবে, বাস মাটন, ওটা দিয়েই আমার তৃপ্তির খাওয়া। আর ফ্রাইড রাইসে যদি চিকেন না হয়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা মনে হয় না আমার জমে ঠিকঠাক।
আর এখানে দেখো সবজি টবজি সব ভেজে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছে সবজিটা। এক একজনের রান্না এক এক রকম, দিদি একরকমভাবে করে, আমি আর এক রকম করে করি, এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। আর এত দূর পর্যন্ত তোমরা দেখে এসেছো, শেষ পর্যন্ত দেখে যেও। জানি ভিডিওগুলো হয়তো ঠিকঠাক হয় না, আমি ভয়েস ওভার ঠিকঠাকভাবে দিতে পারি না, অনেকে বলে যে আমি রুডলি কথা বলি। আমি না ওই কি বলবো, আমি এভাবেই কথা বলি, তার জন্য আমি কোনো ঢং করে কথা বলতে পারি না, তার জন্য আমি ঢং করে কোনো কথা বললে তো নাকি নাকি করে কথা বলাই যায়, তাই না? আমি সেটা চাই না। আমাকে তোমরা এমনভাবেই চেনো, আমি যেমন তোমরা আমাকে সেমনভাবেই চেনো, কোনো ফেক মুখ নিয়ে আমি তোমাদের সামনে আসতে চাই না। আর আমি যেমন আমি তেমনই তোমাদের সামনে আসতে চাই, আমি যেমন আমাকে তেমনভাবেই তোমরা ভালোবাসো, এটাই আমি চাই। আর দেখো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা দিদি দিয়ে দিল, মশলা কষিয়ে নিয়ে তারপর আলুটা একটুখানি ভালো করে কষে নিল, কষে নেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছে। এতটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপরে তো মোবাইল পুরো হট হয়ে গেছিলো, তারপর আর কিচ্ছু করতে পারিনি। আর কি করব, ওই একই রকম রান্না বান্না সব কিছুই তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলেও শেয়ার করে দিও, না লাগলেও শেয়ার করে দিও প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ। আর এই যে দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে বন্ধুরা। আর ছেলেকে শুধু ফ্রাইড রাইস দিয়ে খাইয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে চিকেন তো রাত্রেবেলা বাচ্চাদেরকে না দেওয়াই ভালো, দুপুরবেলাটা উচিত ওদেরকে দেওয়া, যেহেতু রাত্রেবেলা করেছে তার জন্য এক পিস দেওয়া হয়েছিল। কিন্তু আলু প্রচুর পরিমাণে খায় আমার বাবু। অনেকেই বলে আলুতে ভীষণ ফ্যাট থাকে, আমার ছেলে এমনি পাতলা, এইটুকু ফ্যাটে আমার মনে হয় না কিছু হবে। তো আলু ওরা ভীষণ পছন্দ করে, মাংসের আলু ওরা ভীষণ পছন্দ করে, কারণ ওই আলুটার টেস্টই আলাদা হয়ে যায়। আমিও তাই, আমার পাতে যদি মাংস নাও পড়ে বন্ধুরা, আলু আর রসুনটা কিন্তু আমার চাই। এই হচ্ছে আমি। কত দিন গেছে শুধু সবাইকে দিয়ে, নিজের পাতে একটাও ছিল না। আজকের ভিডিওটা আর রাত্রেবেলা শেষ করতে পারিনি বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেক দিন আমি আড়াইটাই ভিডিও ছাড়ি, তোমরা কিন্তু অবশ্যই ব্লগগুলো দেখো। আর শর্টসও ছাড়ছি, শর্টসগুলো যেরকম করে ভালোবাসা দিচ্ছে তেমন করে বড় ভিডিওগুলোও দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আড়াইটায় চলে আসছি।